স্ত্রীর কষ্ট হচ্ছে এই কথা বলে যারা অতি তাড়াতাড়ি স্ত্রীকে সেফটি সিকিউরিটির কথা বলে, আরামপ্রদ পরিবেশে সন্তান জন্ম দেওয়ার কথা বলে, নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজারের সিদ্ধান্ত গ্রহণ করেন, এই মায়ের সাথে সন্তানের 32টা নাড়েচাড়া ধন হিসেবে যে একটা আবেগ, যে একটা কষ্ট, যে একটা অনুভূতি মিশে থাকার কথা ছিল, সেই আবেগ, অনুভূতি, কষ্ট মিশে না থাকার দরুন সন্তানের কষ্ট মা বুঝে না, মায়ের কষ্ট সন্তান অনুধাবন করতে পারে না। ঠিক কিনা বলেন না? পশ্চিমা সংস্কৃতিতে যারা বিশ্বাসী কেবল তারা এই ধরনের একটা দিনকে তারা ভালোবাসা দিবস উদযাপন করে, কোনোটা সময় মায়ের প্রতি, কোনোটা সময় বউয়ের প্রতি, কোনোটা সময় বাবার প্রতি তারা প্রকাশ করে। কারণ গাবি জানে না বাছুর কোন ষাঁড়ে, গাবি জানে না বাছুর কোন ষাঁড়ের। এই জন্যই মায়ের সাথে বাবার সাথে তাদের অসম্মানজনক আচরণের একটা বহিঃপ্রকাশ হচ্ছে। তারা বুড়ো বয়সে তাদের মা বাবাকে নিরাশ্রয় একটা জায়গা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আর আমাদের 365 দিন যাদের সন্তানের সাথে মা বাবা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার একটা সম্পর্ক আছে, আর জন্মের পরে মা তার সন্তানকে শরীরের হৃষ্ট পুষ্ট, শরীরের সুস্বাস্থ্যের কথা বলে, সৌন্দর্য রক্ষার কথা বলে। আমাদের এমন কোন নিষ্ঠুর মা নেই যেই মারা সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং না করিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং মায়ের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এমন একটা যোগসাজের সম্পর্ক স্থাপন করে দেয়, সন্তানের পেট ব্যথা হলে মায়ের মাথা ব্যথা উঠে যায়। আর যেই সমস্ত মারা শারীরিক সৌন্দর্য ধরে রাখবার জন্য, ফিটনেস ধরে রাখবার জন্য ব্রেস্ট ফিডিং না করিয়ে বাজার থেকে কেনা সেই দুধ সন্তানদেরকে খাওয়ায় এবং লালন পালন করে, বৃদ্ধাশ্রম ওই সমস্ত মাদের ঠিকানা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ ওই সমস্ত মাদের সাথে সন্তানের সুসম্পর্ক তৈরি হয়ে যায়। আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদের সমবেত সম্মানিত মুসাল্লিন কিরাম, দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত শ্রদ্ধেয় মেহমান বৃন্দ, সমবেশে তরুণ যুবক কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেছেন, সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন, নির্ধারিত সময়েই আল্লাহর ঘর মসজিদে সমবেত হবার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ একটি সৃষ্টির অন্তর্ভুক্ত, যাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, অত্যন্ত সম্মানিত একটা সৃষ্টি, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে নিজের পরিচয় পেশ করেছেন। পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির অপার একটি কুদরতের বহিঃপ্রকাশ। এই মানুষ ছাড়া অন্যান্য সকল সৃষ্টি জন্মের সাথে সাথেই মায়ের উদর থেকে খাবার খুঁজে নেয়, কিন্তু মানব সন্তান দীর্ঘ সময় পর্যন্ত মাকে চিনে না, বাবাকে জানে না, এবং নিজের বেঁচে থাকার উপকরণ খাদ্য সে খুঁজে খেতে পারে না। এই যে মানুষের অক্ষমতা, অপারগতা এবং দুর্বলতাকে আল্লাহ তাআলা মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে রিকভার করে দিয়েছে। যদি পৃথিবীর মানুষ যেমনি সন্তানরা অবুঝ, তেমনি পিতামাতা ও সন্তানের প্রতি নিষ্ঠুর আচরণ করত, তাহলে আমরা কেউ এই পৃথিবীর আলো বাতাসে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে বেড়ে ওঠা, জীবন ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হতো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই চমৎকার করে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আমার আল্লাহ তো তিনি তোমাদের মায়ের পেট থেকে যিনি পৃথিবীর আলো বাতাসে তোমাদেরকে বের করে নিয়ে আসছেন, এমত অবস্থায় তোমরা খেতে জানো না, পড়তে জানো না, তোমাদের হাসি এবং কান্না দুটোই আনন্দ এবং বেদনার বহিঃপ্রকাশ।
যেই হাসি এবং কান্নার মর্মার্থ কেউ উপলব্ধি করতে পারে না। তিনি তোমাদের শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, বোধোদয় শক্তি দিলেন, মানুষ হিসেবে বেড়ে তুললেন যেন করে লাআল্লাকুম তাশকুরুন, বেড়ে হলে রবের কৃতজ্ঞতার বন্ধনে নিজেরা আবদ্ধ করে নিতে পারো। মানুষ কিছুই জানতো না, বুঝতো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে খাওয়ালেন, পড়ালেন, বুঝালেন। ওয়াজআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দিলেন, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দিলেন, ওয়াল আফইদাতা, বোধোদয় শক্তি দিলেন, অন্তর্দৃষ্টি দিলেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, এই মানুষ যেন রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, রবের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থেকে এই জমিনে রবের গোলামিতে নিজের মস্তক ঝুঁকিয়ে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এই কথাটা কার? এই যে আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম দিনের ইতিহাস বর্ণনার মাধ্যমে জানালেন, আমাদের সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমরা যেন রবের গোলামের প্রতি মনোনিবেশ করি। তাহলে রব চায় মানুষ তার গোলামি করুক, শয়তান চায় মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে থাকুক। এখন কি আমরা শয়তানের কথা শুনবো না রবের কথা শুনবো? মানুষ যেন শয়তানের অনুসরণ করেন, রবের কথার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, জাহান্নামের দাউ দাউ করা প্রজ্বলিত আগুনে যখন তাদেরকে নিক্ষেপ করে দেওয়ার সময় হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার আজকের দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের কাছে ওয়াদা নিই নাই, আমি কি তোমাদের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করি নাই? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের প্রেতাত্মা হিসেবে ভূমিকা পালন করা যাবে না। কারণ শয়তান তো সেই যে তোমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছে। আমি কি তোমাদের কাছে সে ওয়াদা নিই নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে সতর্ক সাবধান করি নাই? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা পৃথিবীর আলো বাতাসে আল্লাহর নির্দেশ এবং ফেরেশতাদের মধ্যস্থতায় আগমন করলাম, কিন্তু যাদেরকে মাধ্যম বানিয়ে পৃথিবীতে আসলাম তারা হচ্ছে মা এবং বাবা। পৃথিবীতে পিতা মাতা ছাড়া একজনকে আল্লাহ পাঠালেন, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। কি নাম? যার মা বাবা কেউ নাই। আরেকজন আছেন যার বাবা নাই, মা আছে, তিনি ঈসা আলাইহিস সালাম। দুইজনের দুই প্রেক্ষাপট। আদম আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে কম বয়স সকলেই জানেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের প্রেক্ষাপট অনেকেই জানে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে সমগোষ্ঠীকে ঈসা আলাইহিস সালামের মায়ের চরিত্রের দিকে আঙ্গুলি তোলার পরবর্তী প্রেক্ষাপট কি হবে আল্লাহ তাআলা সেই কথাও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানালেন। তোমার ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মায়ের সতীত্ব নিয়ে চরিত্রাবতী হিসেবে তোমার মাকে জাতি আর বিবেচনা করবে না, এমত অবস্থায় তোমার ভূমিকা কি হবে কোরআনুল কারীম সেই কথাও জানিয়ে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম তিনি সতী মহিলা, সন্তান জন্মের পরে মানুষ যখন তার দিকে আঙ্গুলি ইশারা করল, ও মারিয়াম এই সন্তান তুমি কোত্থেকে নিলাম? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন তুমি তো চরিত্রবান, চরিত্রবতী, তোমার ভাই এবং তোমার মা বাবা দুইজনে খুব ভালো মানুষ। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ তোমার নেই, তুমি বলে দাও, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, তুমি খাও, পান করো, তোমার সন্তানের দিকে দৃষ্টি দিয়ে চক্ষু শীতল করো। কেউ যদি তোমার কাছে এসে জিজ্ঞাসা করে এই সন্তান তুমি কোত্থেকে নিলে, তুমি তাদেরকে সোজা জানিয়ে দিবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তোমাদের সাথে কথা বলার কোনো সুযোগ আজকে আমার নেই, আমি রবের নির্দেশ বাস্তবায়নের ভেতর আছি। যদি একান্তই আমার সাথে কথা বলতে হয়
আমি কথা বলবো না, আমার দোলনায় দোল খাওয়া সন্তানের সাথে কথাবার্তা বলো তোমরা। সুবহানাল্লাহ বলেন। তিনি তার দিকে আঙ্গুলি ইশারা করে বললেন, সে কথা বলুক, তার কাছে যাও। তারা বলে, কাইফা নুকাল্লি, সে কেমনে আমাদের সাথে কথা বলবে, আমরাও কেমনে তার সাথে কথা বলতে পারি? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সেই তো দুগ্ধপুষ্য নবজাতক সন্তান, কোলে এবং দোলনায় দোল কাচ্ছে। সন্তানের দিকে যখন এই দৃষ্টি নিবদ্ধ করলাম, ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে তিনি আওয়াজ করে দিয়ে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, দুনিয়ার অন্য কোন দর্শকদের মতো আমার পরিচয় নয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমার একটা কিতাব দিবেন এবং এই জমিনে বাছাইকৃত বান্দা যারা নবী তাদের ভেতরে আমার অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। আমাকে নবীর মর্যাদা তিনি দিবেন, অবশ্যই আমারে তিনি কিতাব দিবেন। কোরআনুল কারীম আমার জন্মের দিন, আমার মৃত্যু দিন, আমার পুনরুত্থান দিবসের ব্যাপারে সালামের কথা বলা হয়েছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার আসিমের মালিক রব আমার জন্মের দিনের প্রতি সালাম ঘোষণা করেছেন, যেদিন মারা যাব ওই মৃত্যু দিবসের উপরে সালাম দিয়েছেন। আবার যেই দিন আমি পুনরুত্থিত হব সেই পুনরুত্থান দিবসেও আমার আল্লাহ আমারে সালাম জানিয়েছে। এই ঈসা আলাইহিস সালাম তিনি প্রথম দিন মায়ের সতীত্বের পক্ষে সাফাই গিয়ে জাতিরে জানিয়ে দিলেন, রাখে আল্লাহ, মারেকে আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যার সাহায্যকারী হয়ে যান। পৃথিবীতে সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি যদি এক জায়গায় একত্রিত হয়ে যায়, আল্লাহ যার সাহায্যকারী হয়ে যায় তার একটা পশম উপড়াতে পারে না। ঠিক কিনা বলে? এই ঘোষণা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জাতিকে জানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, পিতামাতা নেই, পিতা নেই। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা কি এমন কেউ সৎসাহস রাখি যে আমাদের পিতা ছাড়া কোনো সন্তান এখানে আছে এই কথাটা বলতে? আমাদের মা বাবা কি একজন না দুইজন? দুইজন। আমাদের মা বাবা, প্রত্যেকের মা বাবা আছেন না দুইজন? অবশ্যই দুইজন মা বাবা আছে। পিতা ছাড়া কেউ সন্তান যদি এখানে থাকে তাহলে সে হবে জারজ এবং অবৈধ সন্তান। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের কথা বলে, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেলাল্লাপনা দিবস, বিশ্ব উলঙ্গপনা দিবস উদযাপনের মাধ্যমে একটা শ্রেণী হোটেলে যায়, মোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, সৈকতে যায়, অখাদ্য কুখাদ্য খায়। 1, 2 দিন, 5 দিন, 10 দিন পরে বমি বমি ভাব হয়। 8-9 মাস পরে নবজাতক সন্তান রাস্তাঘাটে শিয়াল কুকুরে টেনে টেনে খায়। ওই সমস্ত আধুনিক মনের সন্তান পৃথিবীতে আধুনিকতা নয়, জারজ এবং অবৈধ সন্তানের জন্মদাতা। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সকল সন্তান মা বাবার মাধ্যমে ভূমিষ্ঠ হয়। একমাত্র ওই সন্তান ওই পৃথিবীতে পিতা ছাড়া আসতে পারে যারা আধুনিকতার দোহাই দিয়ে পিতৃ পরিচয়হীন পৃথিবীতে সন্তান দেওয়ার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করে। এই বেহায়া দিবস, বেলাল্লাপনা দিবস, এটা কোনোদিন আধুনিকতা হতে পারে না, এটা কোনোদিন আমাদের সংস্কৃতি হতে পারে না, এটা কোনোদিন আমাদের সভ্যতা হতে পারে না। আমরা বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, বিশেষ একটা দিনকে যারা ঈমান চর্চা করি, ঈমান লালন করি, আমরা বিশ্বাসও করতে পারি না। কারণ আমরা ঘর থেকে সকালবেলায় বেরোবার সময় মাকে শ্রদ্ধা, সম্মান, বাবার প্রতি ইজ্জত, মর্যাদা দেখানোর মাধ্যমে ঘর থেকে বেরিয়ে পড়ি। আবার রাত্রিবেলায় যখন ঘরে যায় তখন আমাদের মা এবং বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শন করে তখন বিবির রুমে যায়। ঠিক কিনা বলেন? যেই জাত 365 দিন, 365 দিন হয় তার মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিবস উদযাপন করে, সেই জাতির জন্য স্পেশাল একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপনের কোনো যৌক্তিকতা থাকতে পারে? পশ্চিমা সংস্কৃতিতে যারা বিশ্বাসী
কেবল তারা এই ধরনের একটা দিনকে তারা ভালোবাসা দিবস উদযাপন করে। কোনোটা সময় মায়ের প্রতি, কোনোটা সময় বউয়ের প্রতি, কোনোটা সময় বাবার প্রতি তারা প্রকাশ করে। কারণ গাবি জানে না বাছুর কোন ষাঁড়ের, গাবি জানে না বাছুর কোন ষাঁড়ের। এই জন্যই মায়ের সাথে বাবার সাথে তাদের অসম্মানজনক আচরণের একটা বহিঃপ্রকাশ হচ্ছে। তারা বুড়ো বয়সে তাদের মা বাবাকে নিরস্ত্র একটা জায়গা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আর আমাদের 365 দিন যাদের সন্তানের সাথে মা বাবা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার একটা সম্পর্ক আছে, আর জন্মের পরে মা তার সন্তানকে শরীরের হৃষ্ট পুষ্ট, শরীরের সুস্বাস্থ্যের কথা বলে, সৌন্দর্য রক্ষার কথা বলে। আমাদের এমন কোন নিষ্ঠুর মা নেই যেই মারা সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং না করিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং মায়ের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এমন একটা যোগসাজের সম্পর্ক স্থাপন করে দেয়, সন্তানের পেট ব্যথা হলে মায়ের মাথা ব্যথা উঠে যায়। আর যেই সমস্ত মারা শারীরিক সৌন্দর্য ধরে রাখবার জন্য, ফিটনেস ধরে রাখবার জন্য ব্রেস্ট ফিডিং না করিয়ে বাজার থেকে কেনা সেই দুধ সন্তানদেরকে খাওয়ায় এবং লালন পালন করে, বৃদ্ধাশ্রম ওই সমস্ত মাদের ঠিকানা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ ওই সমস্ত মাদের সাথে সন্তানের সুসম্পর্ক তৈরি হয়ে যায়। স্ত্রীর কষ্ট হচ্ছে এই কথা বলে যারা অতি তাড়াতাড়ি স্ত্রীকে সেফটি সিকিউরিটির কথা বলে, আরামপ্রদ পরিবেশে সন্তান জন্ম দেওয়ার কথা বলে, নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজারের সিদ্ধান্ত গ্রহণ করেন, এই মায়ের সাথে সন্তানের 32টা নাড়েচাড়া ধন হিসেবে যে একটা আবেগ, যে একটা কষ্ট, যে একটা অনুভূতি মিশে থাকার কথা ছিল, সেই আবেগ, অনুভূতি, কষ্ট মিশে না থাকার দরুন সন্তানের কষ্ট মা বুঝে না, মায়ের কষ্ট সন্তান অনুধাবন করতে পারে না। ঠিক কিনা বলেন না? ইসলাম বিজ্ঞান সম্মত, ইসলাম মোর সাইন্টিফিক। ইসলাম এই পৃথিবীতে একটা ব্যালেন্স লাইফ মানুষ যেন বরণ করতে পারে, মানুষ যেন এই পৃথিবীতে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারে, তার সুন্দর পরামর্শ এবং চিন্তা করে। এই সন্তান সন্ততি পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মা বাবার মাধ্যমে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় তারা ইবাদতের কথা বলেছেন, ওই জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন। সন্তান যদি রবের ইবাদত করে, মা বাবার খেদমত করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাত নির্ধারণ করে দেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে চমৎকার একটি বর্ণনা তিনি পেশ করলেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমার স্রষ্টা যিনি, তোমার মাবুদ যিনি, তোমার উপাস্য যিনি, তার গোলামি করো, তার জীবন বিধানের প্রতি আত্মসমর্পণ করো, এবং তোমার পিতা মাতা যার মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হলে তার প্রতি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার মা বাবা দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার তাদের সাথে গলা ঝাড়ি দিয়ে কথা বলো না, এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে মা বাবার মুখ থেকে যেন উফ শব্দ বেরিয়ে আসে। জিরকি দিয়ে কথা বলো না, গলা ঝাড়িয়ে কথা বলো না, তাদের সাথে অতিশয় সম্মান এবং মর্যাদাপূর্ণ আচরণ করে যাও। কথাটা কার? ওয়ালা তানহারহুমা। খবরদার মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলা যাবে, চোখ লাল করে কথা বলা যাবে না। মা এবং বাবার মধ্যস্থতায় আমার আপনার পৃথিবীতে আসার রাস্তা প্রশস্ত হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি আজীব তথ্য দিলেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সন্তান তুমি তোমার রহমতের ডানাটা, দয়া এবং করুণার মায়ার ডানাটা তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও
এবং যখন পাশে থাকো খেদমতে নিজেকে আত্মনিয়োগ করো। যখন চাকরির প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে ঘর থেকে বাইরে অবস্থান করবা, মা বাবা তোমার পাশে থাকবে না, কাছে থাকবে না। রবের কাছে ফরিয়াদের দুটো হাত উত্তোলন করে তুমি বলো, ও রব, তোমার কাছে ফরিয়াদের দুটো হাত ছেড়ে দিয়ে বললাম, আমার মা বাবারা তোমার দয়া এবং করুণার চাদরে লালন করো, যেমনি করে ছোটবেলায় মা বাবা আমারে লালন পালন করেছে। বলে আমিন। ছোটবেলায় যেমনি তারা লালন করলাম, পানিও ছিনতাম না, আগুনও বুঝতাম না, কি পানিতে ঝাঁপ দিলাম না আগুনে পড়ে গেলাম, পাঁচতলা থেকে পড়ে গেলাম, 24টা ঘন্টা মা বাবা চোখে চোখে রেখে যেমনি আমার প্রতি দয়া করলেন, আমার প্রতি মায়া করলেন। একজন সন্তানের কেউ যদি কাউকে কোলে দেয় 5টা মিনিটের বেশি রাখতে পারে না, 10টা মিনিট পরে মনে হয় যেন কোলটা ছিঁড়ে পড়ে যাবে। রাস্তার একজন ভিক্ষুক মা দীর্ঘ 24 ঘন্টার সময় পর্যন্ত এক হাতে সন্তানকে কোলে ধারণ করে রাখে, আর একটা হাত দিয়ে মানুষের কাছে ভিক্ষা করতে থাকে। একটা সেকেন্ডের জন্য এই আদরের দুলাল সন্তানের দিকে কোনোদিন ভ্রুকুঞ্চিত করে তাকাই না। মানুষের সন্তান কোলে নিলেই বুঝে যায় সন্তান কত ভারী, কিন্তু মা জননী যে 24টা ঘন্টা সন্তানকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, কোলে নিয়ে ব্রেস্ট ফিডিং করায়, বোঝা যায় এই মা এই সন্তানের জন্য কত কষ্ট করে। এই যে ছোটবেলায় পানি চিনতাম না, আগুন জানতাম না, পানি থেকে কেমনে বাঁচালেন, আগুন থেকে কেমনে রক্ষা করলেন, ঘরের দরজা কতক্ষণ খোলা থাকবে, কতক্ষণ বন্ধ থাকবে, কি শৃঙ্খলা সিস্টেমের ভেতরে মা আমাদেরকে লালন পালন করেছেন। ছোট্টবেলার কথা মন্তর করেন, স্মৃতিচারণ করেন, রবের কাছে ফরিয়াদের এই বুড়া বুড়ি মানুষেরা যদি হাত তুলে বলে, ও রব, ছোটবেলায় মা আমারা যেমনি পানি থেকে রক্ষা করলেন, আগুন থেকে বাঁচিয়ে দিলেন, সিঁড়ির দরজা বন্ধ করে রাখলেন, আমার সেফটি সিকিউরিটির ব্যবস্থা করলেন। এই বুড়া মানুষ কানে শুনে না, চোখে দেখে না, হাঁটুর বট দিয়ে চলতে পারে না, খুমরের এমন ব্যথা, দাঁড়াতে পারে না। আমার বাবার প্রতি আমার এমন সময় নেই পাশে দাঁড়িয়ে সেবা করব। ও রব, তুমি দয়া করো, মায়া করো, ভালোবাসা দাও আমার মা এবং বাবার প্রতি। ছোট্টবেলায় যেমনি তারা লালন করত, তোমার রহমতের কোলে তোমার স্পেশাল ফেরেশতা দিয়ে আমার মা বাবার প্রতি তুমি দয়াশীল হয়ে যাও, যেন করে ছোটবেলার কষ্ট বুঝতে পারি নাই, বুড়া বয়সের কষ্ট যেন মা বাবা বুঝতে না পারে। কি চমৎকার দোয়া শিখিয়ে দিলেন। আর এই বুড়া বুড়ি বাবাদেরকেও, ইয়াং এনার্জেটিক তরুণ যুবকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, এমন নেককার সন্তানের জন্য তোমরাও রবের কাছে ফরিয়াদ করো। সন্তান গাছে ধরে না, সন্তান মাটি থেকে ফুটে ওঠে না, আকাশ থেকে নাজিল হয় না। নেককার সন্তান যারা বুড়া বুড়ি বয়সে মা বাবার লালন পালন করে, সন্তান যেন নিষ্ঠুর না হয়ে যায়, সন্তান যেন ব্রুটাল না হয়ে যায়, মা বাবার অবাধ্য না হয়ে যায়, সন্তান দুনিয়াতে আসার আগ থেকে তুমি দোয়া করতে থাকো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, তুমি আমার এমন একজন সন্তান দাও, এমন একজন স্ত্রী দাও, যে স্ত্রীর দিকে চক্ষু পড়লে শীতল হয়ে আসে কলিজা। স্বামীরা দোয়া করবে স্ত্রীর জন্য, স্ত্রীরা দোয়া করবে স্বামীর জন্য। উভয়ের দাম্পত্য জীবনে এমন নেককার সন্তান দান করো, যে নেককার সন্তান আমার বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কষ্টের সময় দূরে চলে যাবে না, এবং যেন পৃথিবীতে আমার সন্তান হয়ে যায় মুত্তাকিদের ইমাম। বলে আমিন। সকল মা বাবাকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন, রব রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার এমন সন্তান দাও যে সন্তান সালিহিনদের ভেতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান দিলাম, কেবল 7 বছর বয়স, বাবা বলে স্বপ্নে দেখলাম তোমারে জবে করছি, সন্তান বলে রবের নির্দেশ বাস্তবায়নে জবে দিয়ে দাও।
তুমি যখন আমারে জবে করার জন্য শোয়াবে তখন হাত পা নাড়াচাড়া করব না। বুড়া বয়সের সন্তান, বাবা তুমি বুড়া মানুষ, আমি তোমার ছোট্ট সন্তান, আমরা যখন আই কন্টাক্টের মুখোমুখি হয়ে যাব, তোমার অন্তরে দয়ার মাধ্যমে, আমার অন্তরে দয়ার মাধ্যমে যেন রবের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে না হয়, আমি তোমারে নিশ্চয়তা দিচ্ছি, আমি যখন জবে করার জন্য শুয়ে যাব, তুমি যখন আমার চুরি চালাবে, তরবারি চালাবে, তখন অবশ্যই সালেহিন সাবেরিন শাকিরিনদের ভেতরে পেয়ে যাবে। তুমি আমাকে যারা শাকিরিন কৃতজ্ঞবান বান্দা, যারা সাবিরিন, তাদের ভেতরে পেয়ে যাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যশীল যারা, ধৈর্যশীলদের ভেতরে পেয়ে যাবে। হাত পা বাঁধতে হবে না, চুকে কাপড় দিতে হবে না, পালিয়ে যাব না, তোমাকে পরীক্ষার মুখোমুখি করা হবে না। আল্লাহু আকবার। যেমন বাবার তেমন সন্তান, এটা ছেয়ে নিতে হয়। তাহাজ্জুদ গুজার মা বাবার সন্তান কোনোদিন নষ্ট হয় না, বিফলে যায় না, মা বাবার অবাধ্য হয় না। কারণ যেই সন্তানের বাধ্যবাধকতার ব্যাপারে রবের নির্দেশনা আল্লাহ তাআলার কাছে মা বাবা যদি চায়, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের ঘরে যেমনি ইসমাইল, তেমনি ইসমাইলের মতো সন্তান তোমাদের প্রত্যেকের ঘরে দিব, আমি আল্লাহ ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সন্তান সন্ততিকে চমৎকার একটি ওসিয়ত করলেন। দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবার মধ্যস্থতায় পৃথিবীতে আসলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমাদেরকে ওসিয়ত করলাম মা বাবার প্রতি সদাচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তি সহ্য করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সন্তান যখন পেটে আসে, মা খেতে পারে না, সোজা হয়ে বসতে পারে না, দাঁড়াতে পারে না, ঘর ভর্তি মানুষের জন্য রান্না বান্না করে। সবাসে যখন তিনি খেতে বসলেন, সন্তান হাঁটু দিয়ে গুথে দিল, পা দিয়ে লাথি মারল, মা প্লেটটা দূরে ঠেলে দিয়ে দেয়ালের সাথে দাঁড়িয়ে গেল, দেয়ালের সাথে পিঠটা লাগিয়ে দিয়ে টান টান করে দাঁড়িয়ে গেল। বেতার আরো মারাত্মক উদ্রেক হয়ে গেল। মা ধরনী ব্যথা সহ্য করতে না পেরে বসে গেল, মাটিতে গড়াগড়ি খেল। সারাদিন উপবাস থাকা মার আর খাওয়া হলো না। এই মায়ের পেট ব্যথার যন্ত্রণা বুঝার মতো দ্বিতীয় কেউ আপনজন পৃথিবীতে আল্লাহ রাখে না। মেডিকেল সায়েন্স বলেছে, সন্তান যখন প্রসবকালীন বেদনা হয়, একজন মানুষের মেরুদণ্ড ধারালো দা দিয়ে 50 বার কেটে টুকরো টুকরো করলে একজন মানুষ যেই পরিমাণ ব্যথা অনুভব করবে, মায়ের সন্তান প্রসবের সময়ে প্রত্যেকটা মুহূর্তের ব্যথা যেন দা দিয়ে কেটে আপনার ব্যাকবোন কাটার সমান কষ্ট অনুভূত হয়। মা যখন ওটিতে চলে যাবে, অপারেশন থিয়েটারে চলে যাবে, এতটা যন্ত্রণা অনুভূত হয়। কোমরে থাকা চাবিটা হাত দিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলেন, প্রাণের স্বামী গো আমার, 10 বছর ঘর সংসার করলাম, কত সময় তোমার অধিকারে নষ্ট করলাম, হক আদায় করতে পারলাম না। যেই পেট ব্যথা অনুভব করছি, মনে হচ্ছে জীবন নিয়ে ফিরে আসতে পারবো না। চাবিটা বুঝে নাও, তোমার সন্দুকের চাবি, আলমারির চাবি, গয়না অলংকারের চাবি, ফ্ল্যাট নিয়েছিলা, প্লট নিয়েছিলা, বাড়ি গাড়ি করা ছিল, দলিল দস্তাবেজ সব কিছু আমার নামে লিখে দিয়েছ, সব কিছু তোমার বুঝে দিলাম। তোমার দলিলের কাগজপত্র, আমার গয়না অলংকার, স্বর্ণ চাঁদির সন্দুকের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। জনমের মতো ক্ষমা করে দাও। জীবন নিয়ে যদি ফিরিয়ে আসতে পারি, আবার ঘর সংসার হবে। যদি এই যাত্রায় হারিয়ে যাই, ক্ষমা করে দিও, দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। এই যাত্রায় কত মা মৃত্যুর মুখে পতিত হলো, জীবন থেকে বিস্মৃত হয়ে গেল, হারিয়ে গেল। সন্তান জীবিত প্রসব হয়েছে, মা জননী সন্তান প্রসব করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এই জন্য বিশ্বনবী বলেছেন,
সন্তানকে পেটে ধারণ করতে গিয়ে যত রাত মা জননী ঘুমাতে পারে না, প্রত্যেকটা রাত আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের গোলামিতে তাহাজ্জুদ আদায় করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেন, আর সারাটা দিন না কি উপবাস থাকে সিয়াম সাধনা করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন, রাত্রিবেলায় তাহাজ্জুদের সওয়াব, দিনের বেলায় আল্লাহ মায়ের আমল নামায় এই যে রোজার সওয়াব, রাতে তাহাজ্জুদের সওয়াব দিয়ে মায়ের আমল নামারে সমৃদ্ধ করে দেন। মাকে আল্লাহ তাআলা একটা কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন এবং পৃথিবীর সমস্ত সন্তানদেরকে সেই কষ্টের কথা স্মরণ করে দেওয়ার মাধ্যমে জানিয়ে দিলেন, এই মা কষ্ট করে ধৈর্য ধরে ক্লান্তির পর ক্লান্তি, ওয়াহনান আলা ওয়াহানিন, এবং ওয়াফিসালহু ফি আমাইন, দীর্ঘ 2 বছর, হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, তোমার দুগ্ধ পান করালে। খবরদার এই মেয়ের সাথে অসৎ আচরণ করা যাবে না। যেই সমস্ত সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে, পৃথিবীতে জাহান্নামী সন্তান দেখতে চাইলে তাদের দিকে দৃষ্টি দেন যার প্রতি তার মা বাবা নারাজ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর একজন সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, এত ভদ্র মানুষ ছিলেন, এত শান্ত মানুষ ছিলেন। তিনি রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন কান্না করতে করতে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, কান্না করে কেন, কি ব্যাপার? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মামারে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, তোমার মা ঘাট ধরে বের করে দিয়েছে, আমার কাছে কি নালিশ দাও নাকি? বলে যে, তোমার মায়ের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুই করতে পারবে না। বলে যে, রাসূলুল্লাহ, নালিশ করতে আসি নাই, একটু দোয়া চাইতে এসেছি, আমার বুড়িমার জন্য একটু দোয়া করেন। আমি আবু হুরায়রা, আপনি নবীর নবুয়তি হাতে হাত দেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী রওজার দফতর থেকে ফিরতে রাত্রিবেলায় দেরি হয়ে গেল, এই জন্য মা আমাকে শাস্তি দিলেন, ঘর থেকে বের করে দিলেন। হয় মুহাম্মদের দরবার ছাড়বি, নচেত আমার ঘর ছাড়বি। আমি মারে বললাম, 1000বার মায়ের ঘর ছাড়তে রাজি, মুহাম্মদের দরবার ছাড়া যাবে না। মা বের করে দিলেন। বলে যে, তুমি কি চাও? বলে যে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দোয়া করেন আমার মায়ের জন্যে, আমার বুড়িমা এবং আমি আবু হুরায়রার জন্য জান্নাতে গিয়ে সাথে থাকতে পারি। রাসূলুল্লাহ হাত তুললেন, আবু হুরায়রা দৌড় দিয়ে ঘরের দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরামরা ধরে ফেলে পথিমধ্যে, এত ভদ্র মানুষ জীবনে কোনোদিন দৌড়ে না, আজকে দৌড় দেয় কেন ঘরের দিকে? আবু হুরায়রা বলেন, আমারে দৌড় দিয়ে আগে ঘরের দিকে যেতে দাও, আমি দেখতে চাই আমার নবীর দোয়া সুআজিমে পৌঁছে গিয়েছে নাকি হেদায়েত আমার মা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তিনি ঘরে গেলেন, মা বলে ডাক দিলেন। ঘরের ভেতর থেকে জি বলে একটা আওয়াজ আসলো। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলি, যখন আমার মা বের করে দিয়েছিল, আমার মায়ের কণ্ঠের ভিতরে যে একটা কুফুরির কর্কশতা ছিল, যখন মা বলে ডাক দিলাম, আমার মায়ের কণ্ঠের ভেতরে এখন একটা তাওহীদের গন্ধ খুঁজে পেলাম। বুড়ি মায়ের চুলের মাথা দিয়ে টপ টপ করে পানিগুলা গড়িয়ে পড়ে। নরম দিল দিয়ে আমারে বলে, ও বাবা, তুমি আমার তোমার নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। কি জাদু করলা আমারে! কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনুল কারীম তোমাদের হাতে থাকবে, ভাগ্য বিপর্যস্ত অবস্থায় পড়ে থাকবে, এজন্য তো আমি কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যার ভেতরে রবের ভয় আছে, পরকালের জবাবদিহিতা আছে, এই কোরআনুল কারীম তারে অবশ্যই আথর করবেই করবে। সাইয়্যিদুনা আবু হুরায়রার মা পাগল হয়ে গেল। সন্তানের সাথে তিনি রাসূলুল্লাহর দরবারে আসলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মার জন্য দোয়া করবেন। মা ঘর থেকে বের করে দিল, মায়ের সাথে কোনো প্রতিবাদ বাদানুবাদ করা যাবে না। কোনো বাবা যদি সন্তানকে সম্পদ থেকে মাহরুম করে, কোনো সন্তান মা বাবাকে সম্পদের ব্যাপারে জেরা করতে পারবে না। এটা বাবার হক, বাবার অধিকার। তবে আল্লাহর কাছে তিনি অবশ্যই মুআখাযা হবেন।
10 সন্তানের সম্পদকে কেন তিনি 3 জনের মাঝে বন্টন করে দিয়ে 7 জনকে ডেপ্রাইভ করলেন? সকলের মাঝে সমবন্টন, সুষম বন্টন ইসলাম প্রচলিত রীতিনীতি অবশ্যই তিনি মেনে এই কার্যসিদ্ধি করবেন, কোনোভাবেই সন্তানের উপর তিনি জুলুম করবেন না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি। দুনিয়ায় কত মানুষের সাথে চলাফেরা করি, বন্ধু আছে, আপনজন আছে, নিকটজন আছে, মা বাবা আছে, কার সাথে আমি সবচেয়ে সুন্দর কথা বলবো, সুন্দর আচরণ করব? রাসূলুল্লাহ জবাব দিলেন, প্রথমবার তোমার মা, সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ আবার জবাব দিলেন, তোমার মা। তারপরে বললেন সুম্মা মানকে, তিনি আবার বললেন তোমার মা। চতুর্থবারে বললেন তোমার বাবা। পঞ্চমবারে বললেন আদনাক, তারপরে বাকি সব মানুষ। মুহাদ্দিসিনে কেরামরা কলম ধরলেন, মায়ের কথা কেন 3 বার বললেন? বলে যে কষ্ট করে মা সন্তানকে পেটে ধারণ করে, জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবীর আলু বাতাসে নিয়ে আসে, দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ ছেড়ে ছেড়ে সন্তান খায়। এই 3টা কষ্ট পিতার তুলনায় মাকে বেশি কষ্ট করতে হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়া করে বাবার মর্যাদার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজুয়া, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার অনুরোধ করলেন। তারপর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন তোমার ঘরে কি তোমার মা আছে নাকি? তিনি বললেন, নাম, হে আমার মা আছে। রাসূলুল্লাহ তারে বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের কাছে যাও, তার কদমের তলায় তুমি তোমার জান্নাত খুঁজে নাও। মাঝে মধ্যে যখন মনটা ভালো থাকে, মা যখন ফুরফুরে মেজাজে থাকে, মায়ের পায়ের কাছে যাই, নিজের গালকানা মায়ের পায়ের নিচে লাগিয়ে দিই, মা সহ্য হয়ে যায়। জিজ্ঞাসা করে, এত বড় হয়ে গেলি তারপরেও কি পাগলামি ছাড়তে পারলি না? এত বড় হয়ে গেলি তারপরেও কি পাগলামি ছাড়তে পারলি না? মায়ের নখগুলা কেটে দিই, আঙ্গুলগুলা টেনে দিই, মাঝে মধ্যে চুলগুলা আশ্রাই দিই। তখন মা মুখ টিপে টিপে হাসে, চোখের কোনা দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই বোঝা যায় ভাগ্য উন্নয়নের জন্যে, ভাগ্য পরিবর্তনের জন্য মায়ের চোখের কোনা দিয়ে 1 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যায়। এই কাজটা করবেন, মায়ের চোখের 1 ফোঁটা আবেগের পানি আপনার ভাগ্য উন্নয়নের জন্য যথেষ্ট হয়ে যাবে। পীরের হাদিয়া দেন, হুজুরের হাতে তোহফা দেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেয়া নিয়ে সুন্নাহ। তবে হ্যাঁ, একটা রুমাল দিলেন আরবের, যখন ইউরোপের একটা চাদর আসবে, তখন আরবের রুমালের চেয়ে ইউরোপের চাদরের হাদিয়ার দোয়ার পরিমাণ বেড়ে যাবে। কাশ্মীরি শাল দিলেন, পিসা বুঝো দোয়া করে দিলেন। যখন আরেকজনের স্বর্ণের একটা উপকরণ দিল, তখন তার দোয়ার মাত্রাটা একটু লম্বা হয়ে গেল। এই জন্য বলি, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো শাহ সাহেব, পৃথিবীর কোনো পীর সাহেব, পৃথিবীর কোনো খতিব, ইমাম, আলেম, উলামা মানুষের জন্য দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে, 50-50 সম্ভাবনা। কিন্তু পৃথিবীর সমস্ত মা এবং বাবারা তাদের সন্তানের পক্ষে দোয়া কিংবা বিপক্ষে বদদোয়া করুক, সাথে সাথে বিশ্বনবী বলেন মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া 3 ব্যক্তি, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া কিংবা বদদোয়া করে, মজলুম মানুষ যখন রবের দরবারে ফরিয়াদ করে, মুসাফির মানুষ যখন 48 মাইলের বাইরে গিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির দোয়া নিজ কুদরতি কানে শুনে নেয়। এই জন্যে মা বাবার সামনে নিজের বিলিয়ে দেন, নিজের দম্ভ অহংকার চূর্ণ করে দেন, নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, নিজের শখসিয়ত বলতে যা কিছু থাকে, মা বাবার সামনে কোনো পীর নেই, কোনো হুজুর নেই, কোনো আলেম নেই, কোনো শাহ সাহেব নাই, মায়ের সামনে সন্তান সন্তান। এই জন্য মা যখন অভিমান করে মাছের বড় একটা মাথা নেন, মাছের অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে মায়ের প্লেটে তুলে দেন, মৌসুমি ফল নিয়ে আসেন, কেটে কেটে টুকরো টুকরো করে মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে।
রাসূলুল্লাহর ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, যুদ্ধে যাওয়ার পারমিশন দিন। বলে যে মায়ের খেদমতে আত্মনিয়োগ করো, যুদ্ধে গিয়ে গাজী হয়ে ফিরে আসলে, শহীদ হয়ে গেলে তোমার আমল নামায় যেই পরিমাণ সওয়াব লেখা হয়ে যাবে, মায়ের খেদমতের ভেতরেও যদি তোমার মৃত্যু হয় অনুরূপ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে প্রশ্ন করলেন, হাবিব আমার, লোকজন আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে কোন পথে তারা খরচ করবেন। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ, নবী আমার, আমরা কার পথে, কার জন্য কোন পথে খরচ করব আপনি তাদেরকে জানিয়ে দিন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। খরচের ভিতর কোন খরচ হচ্ছে ফরজ, কোন খরচ ওয়াজিব, কোন খরচ নফল মুস্তাহাব। অতিরিক্ত খরচের ভেতরে, আবশ্যকীয় খরচের ভেতরে সবচেয়ে কল্যাণকর যে খরচের খাতগুলো থাকতে পারে তার প্রথম অগ্রভাগ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। সন্তান যেই টাকা পয়সা রোজগার করে খরচ করে, তামাম খরচারদের ভেতরে মা বাবার জন্য যেই টাকা পয়সা খরচ করে সেই খরচই হচ্ছে সর্বোত্তম খরচ। সুবহানাল্লাহ। সর্বোত্তম ব্যয় হচ্ছে মা বাবার জন্য যে টাকা পয়সা মানুষ ব্যয় করে। তারপরে পৃথিবীর সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারে, কেবল শিরিক গুনাহ ছাড়া। কিন্তু একমাত্র পাপ, যে পাপের শাস্তি অবশ্যই আল্লাহ দুনিয়াতে দিয়ে দেখাবেন। কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। দুনিয়াতে মানুষ যত অন্যায় করে, অপকর্ম করে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, তবে একটা গুনাহ অবশ্যই তিনি শাস্তি দিয়েই ছাড়বেন। সেই অপরাধ হচ্ছে মা বাবার নাফরমানির শাস্তি। যারা মা বাবার সাথে নাফরমানি করলো, মা বাবার সাথে বিরুদ্ধাচরণ করলো, ঘর থেকে বের করে দিল, খরচাদি দিয়ে বন্ধ করে দিল, খোঁজখবর নিয়ে ছেড়ে দিল, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন ওস্তাদের মাইরে শেষ রাতে অবশ্যই শাস্তি পাবেন। কারণ মা বাবার বিরুদ্ধাচরণকারীদের শাস্তি আল্লাহ তাআলা জমিনে দেখিয়ে ছাড়বেন, সেটা রাসূলুল্লাহর ওয়াদা। এই জন্যে মা বাবার সাথে কি আমরা বিরুদ্ধাচরণ করব নাকি সুন্দর আচরণ করব? সুন্দর আচরণ নাকি খারাপ আচরণ? যাদের সাথে মা বাবার সম্পর্ক নাই, দীর্ঘদিন চট্টগ্রামে চলে এসেছেন, মনে করছেন 5 ভাই বোন আছে, 4 ভাই বোন খরচ চালাবে, আপনি না দিলেও কি এসে যায়। আপনি এই কথা চিন্তা করে আজকে ফোন করবেন, আমার মা বাবার যদি আমি একটা সন্তান থাকতাম, যে আচরণ করতাম 5 ভাই বোনের 4 জন বাদ রেখে আমি সে আচরণ করব আজকের থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে সম্মানজনক আচরণ করবেন, শ্রদ্ধাপূর্ণ কথা বলবেন, যেন তারা কষ্ট পেয়ে থাকলেও সেটা ক্ষমা করে দেয়। পৃথিবীর কোনো এমন নিষ্ঠুর মা থাকতে পারে যে সন্তান যদি মা বলে ডাক দেয়, মা সরি বলে মার পাশে গিয়ে বসে, ক্ষমা চেয়ে মায়ের পায়ের উপর 2টো হাত তুলে দেয়, এমন কি নিষ্ঠুর মা আছে ক্ষমা না করে পারে? কোনো মা নাই। কিছু মায়ের মেজাজ একটু কিটকিটে, গ্রামীণ, তারা ব্যাকডেটেড, সেকেলে, এ তো আপনার মা। সে মানুষের জন্য সেকেলে, মানুষের জন্য গ্রামের, মানুষের জন্য কাজের মেয়ে, মানুষের জন্য বুয়া, কিন্তু আপনার জন্য তো আপনার গর্ভধারিণী মা, আপনার জন্য তো আপনার জান্নাত। এই জন্য আমি দুনিয়ার মোহে আটকে গিয়ে আমার অতলান্ত আখিরাত ধ্বংস করে দিতে পারি না। কোনো বুদ্ধিমান মানুষ দুনিয়ার মোহে আটকে গিয়ে পরকালীন জান্নাত ধ্বংস করে দিতে পারে? এই জন্যে মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। এবং অবশ্যই এ কথাও যেন মাথায় রাখি, মা বাবা ছেলে মেয়েদের থেকে যে আচরণ আশা করবে তারা যেন সেই আচরণ শিক্ষা দেয়, সে আচরণ যেন শিক্ষা দেয়। কারণ অনেক সময় ছেলে বিয়ের পরে বউয়ের সাথে একটু একান্তে সময় কাটাবে, বিশেষ মুহূর্তে যাবে, স্ত্রী পুত্রদের জন্য বাজার সদাই করবে। অনেক মা বাবা অনেক সময় সহ্য করতে পারে না, অনেক সময় তারা মুখ ভার করে রাখে, কষ্ট পায়। তখন মা বাবাদেরকে বলবো, আপনি আপনার যৌবনের সময়ের কাটানো সেই সময়ের কথা স্মরণ করুন। আপনি আমার চাচির সাথে যে আচরণ করেছেন, আমারও তো এখন সেই সময় আমার বউয়ের সাথে কি আচরণ করার। আপনি কেন যত মুখ ভার করে থাকবেন? আপনি কেন আপনার সন্তানের নির্জন আবাস পছন্দ করবেন না? আপনারা
উভয় দিক থেকে উদারতার ব্যাপার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আজ আর আলোচনা না বাড়িয়ে এখানে শেষ করছি। আইইউবি মিডিয়া